ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ও জানাজায় বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, পার্লামেন্টের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন সরকারের বিশেষ প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিদায় অনুষ্ঠান শুধু ইরানের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে মুসলিমদের জন্য একটি ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ আয়োজন। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান দুপুর পর্যন্ত চলবে। পরে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে বিশেষ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। মৃত্যুর ৪ মাস পর তার জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। দেশটির দাবি এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা। ৬ দিনব্যাপী এই আয়োজন তেহরান, কোম, ইরাকের নজফ ও কারবালা সহ একাধিক শহরে অনুষ্ঠিত হবে। আগামী ৯ জুলাই খামেনির মরদেহ তার নিজ শহর মাশহাদে দাফন করা হবে। অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে লাখো মানুষের অংশগ্রহণের আশা করছে তেহরান। IBTV USA, নিউ ইয়র্ক।